আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? অনেকদিন পরে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি এলাকার মাধ্যমে, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে জলসিঁড়ি আবাসন ক্যান্টনমেন্ট। এর ভিতরের এলাকাটা ঢুকলে আপনার কাছে খুবই খুবই ভালো লাগবে, মনটা জুড়িয়ে যাবে আর কি। একদম মানে চারদিকে লেক, নিরিবিলি, সুন্দর একটা স্পট যেখানে ঘোরার জায়গা এবং আহ, সুন্দর একটি স্কুল আছে, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল। স্কুলে আজকে আমি আমার মেয়েকে দিতে আসলাম। এই যে হচ্ছে আমার মেয়ে, জলসিঁড়ি স্কুল, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে। তাকে এবছর ভর্তি করিয়েছি। তো তাকে দিতে এসে আমি সচরাচর আসি না স্কুলে, তো আজকে অনেকদিন পরে এইদিকে ঢুকলাম। তো আমার কাছে খুবই ভালো লাগছে আর কি। এত সুন্দর একটা এরিয়া, আরো ভিতরে অনেক দূর এরিয়া। আসলে সচরাচর আসা হয় না, ওই মেয়ের জন্য আর কি আসলাম, কাজের ব্যস্ততা। তো গতকালকে লেট নাইট অফিস করেছিলাম, তো একটু শরীর ক্লান্ত ছিল। তো যেহেতু ভাবলাম একটু দেরি হয়ে গেছে, মেয়েটাকে তার স্কুল বাসে না দিয়ে একটু বাইকে করে নামিয়ে দিয়ে আসি। তো তাকে নামিয়ে দিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন জলসিঁড়ির আসলে ক্যান্টনমেন্টের যে এলাকাটা অত্যাধিক সুন্দর, মানে খুবই গুছানো। এখনো মানে এই আবাসিক এলাকাটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়নি, কাজ চলছে, চলমান। অবশ্য আগামী 5 বছরের ভিতরে এই এলাকাটার ডেভেলপমেন্ট 100% হয়ে যাবে। এত এত বিল্ডিং হচ্ছে, হাই রেঞ্জ বিল্ডিং, সবগুলোই মোটামুটি 10 তলা 12 তলা এরকম মেবি। প্রত্যেকটা বিল্ডিং এর ম্যাপ একই রকম। হ্যাঁ, মানে এখানে আহ, আপনার কাছে আসলে মনে হবে এটা এক অন্যরকম শহর। ঢাকা শহরের পাশেই এত সুন্দর একটা সিটি গড়ে উঠছে সেনাবাহিনীদের তত্ত্বাবধানে। খুবই ভালো লাগার মতন একটা শহর, যেটা 300 ফিট ফারুক মার্কেট না, সরি, 300 ফিট ন্যাংটার মাজার, যেটা ন্যাংটার মাজার রোড, যেটা সেটার উল্টা পাশ দিয়ে আর কি জলসিঁড়ি আবাসন ক্যান্টনমেন্ট আর কি। তো আপনাদের কেমন লাগলো জলসিঁড়ির ভিতরের যেই ভ্রমণটা? আমি আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। অনেকদিন ধরে যেহেতু ভিডিও বানানো হয় না ব্যস্ততার কারণে, আমি যেহেতু সেলসে কাজ করি, সেলসের লোক, ব্যস্ততার কারণে ভিডিও প্রেশার থাকলে আসলে ভিডিও করতে মন চায় না, স্কোপ থাকলেও ভিডিও করতে মন চায় না। তো এই জন্য মেবি ওদের হেলমেট নাই। তো এখানে আসতে গেলে আবার হেলমেট লাগে, একটু চেকপোস্ট আছে, বিভিন্ন চেকপোস্টের একটা বিষয় থাকে। তো আপনাকে অবশ্যই কাগজপত্র, হেলমেট এগুলো নিয়ে আসতে হবে। তাহলে হয়তো এখানকার ওর পরিচিত হয়তো ছেড়ে দিয়েছে সিকিউরিটি গার্ডের। তো নর্মালি আপনি ডিসিপ্লিন মেনটেন না করলে আপনাকে ঢুকতে দিবে না, বেরোতেও দিবে না আর কি। তো এই জিনিসটা একটু সবাই কেয়ারফুলি থাকবেন আর কি। জলসিঁড়িতে আসলে ক্যান্টনমেন্টের ভিতরে তো একটু জানেনি সবসময় একটু নিয়ম শৃঙ্খলা, যেহেতু এটা এখনো পরিপূর্ণভাবে মানে ক্যান্টনমেন্টটা শুরু হয়নি, মানে একেবারে যে আবাসিক এলাকা, সেনাবাহিনীদের স্থান, থাকার জায়গা, এগুলো এখন পর্যন্ত পরিপূর্ণভাবে কার্যক্রম চালু হয়নি। যেহেতু ভিতরে স্কুল আছে, স্কুলের জন্য অনেকেই যাতায়াত করতে হয়। আবার একটা জলসিঁড়ি গলফ ক্লাব আছে, তারপরে জলসিঁড়ি পার্ক আছে। এইগুলা আর কি মোটামুটি দর্শনার্থীদের জন্য একটা ভালো ঘোরার জায়গা। তো সেই জন্য অনেকেই যায়, যার কারণে একটু হয়তো কিছুটা কনসিডার করে আর কি। কিন্তু পরবর্তীতে যখন এটা পরিপূর্ণভাবে এই আবাসন এলাকাটা বাস্তবায়ন হয়ে যাবে, আমার মনে হয় তখন অন্যান্য ক্যান্টনমেন্টে যেই কড়াকড়ি নিয়ম শৃঙ্খলতা রাখতে হয়, এইখানেও তার ব্যতিক্রম হবে না। মেবি এদের এখানে মানে এই প্রকল্প ঘিরে একটা সেমিনার হয়েছে, যাওয়ার সময় দেখেছিলাম। এখন সম্ভবত সেমিনার কমপ্লিট। এদিকে আশেপাশে অনেক লোকাল মানুষ বসবাস করে, কারণ লোকাল বাড়িঘর এখনো আছে।
তো এই এলাকাটাতে আমাদের আগে সচরাচর যাতায়াত হতো না আর কি। এখন এই জলসিঁড়ির প্রকল্পটা হওয়ার পর থেকে আমাদের যেহেতু এখানে আমার মেয়ের স্কুল, টুকটাক আসা যাওয়ার একটা থাকি আর কি, টেন্ডেন্সি থাকি। তা আমি এই ন্যাংটার মাজারের এরিয়াটাই আপনাদেরকে দেখাবো। এইখান থেকে আপনাকে সরাসরি কিভাবে ঢুকতে হয় এই জায়গাটাই দেখায় আমি আমার ভিডিওটা শেষ করে দিব। এই যে এখানে চলে এসেছি ন্যাংটার মাজারের মোড় দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা বট গাছ, এই বট গাছ দিয়েই আপনার এইদিকেই ঢুকতে হয় জলসিঁড়ি, এবং ঠিক উল্টা পাশেও ন্যাংটার মাজারের ওই পাশেও একটা বট গাছ আছে। তো ওই পাশের বট গাছে পতাকা দেওয়া আছে, এই পাশের বট গাছে পতাকা দেওয়া নাই, যেহেতু ওই পাশে মাজার এই পাশে মাজার নাই। তো যেই পাশে মাজারের উল্টা দিক, এই দিক দিয়েই আপনারা জলসিঁড়ি ক্যান্টনমেন্টে ঢুকবেন। তো আজকের ব্লগটি এইখানেই শেষ করছি। আপনারা সবসময় আমাকে ভালোবাসা দেন, সাপোর্ট দেন, অবশ্যই ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। ফেসবুকে ফলো করে দিবেন এবং ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।